আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জুনাইদ ফয়সাল। আশা করি আপনারা যে যেখানে আছেন নিরাপদে আছেন, সুস্থ আছেন এবং সুন্দরের সাথে আছেন। আজকের ভিডিওতে আমি সার্বিয়ার কাজের বিচার সর্বশেষ যে আপডেটগুলো এসেছে সেগুলো নিয়ে কথা বলবো। সেখানকার বর্তমান পরিস্থিতি কেমন, সেখানে কোন কাজের উপর বিচার ইস্যু খুবই ভালো এবং গেলে ভালো সুযোগ সুবিধা পাবেন, সেটা নিয়ে আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। একই সাথে অনুরোধ থাকবে, যদি এখন অবধি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে পরবর্তীতে যে ভিডিওগুলো দিব সেগুলো যাতে সবার আগে পেয়ে যান। দর্শক, সার্বিয়া হচ্ছে এমন একটি দেশ যেটি ইউরোপের খুব গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত এবং এর আশেপাশের ম্যাক্সিমাম দেশেই সেনজেনের আওতাভুক্ত, যার কারণে সার্বিয়াতে যাওয়ার জন্য বাংলাদেশি সহ উন্নয়নশীল দেশের মানুষের একটি ব্যাপক চাহিদা আছে। আপনারা যদি সার্বিয়া যেতে চান, বর্তমানে কাজের ভিসায় যাওয়া যাচ্ছে, সেখানে গিয়ে ভিজিট ভিসায়, বিজনেস ভিসায় গিয়ে কাজের ভিসায় কনভার্ট করবেন, এই ধরনের চিন্তাভাবনা যদি আপনাদের মাথায় থেকে থাকে, আমার অনুরোধ থাকবে দয়া করে সেগুলো বাদ দেবেন। কারণ সেখানে গিয়ে ভিসা স্ট্যাটাস চেঞ্জ করে এটা খুবই কঠিন। তবে যারা ভিজিটে যাবেন চিন্তা করছেন, ভিজিটে গিয়ে সেখানে আপনার মেয়াদ থাকাকালীন অবস্থায় কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে যদি আপনি তাদের একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন, সেটা নিয়ে বাংলাদেশে ফিরে এসে বাকি যে সাবসিডিয়ারি ডকুমেন্টগুলো আছে সেগুলো সব একসাথে করে আপনি এমবিসিতে দাঁড়ালে আপনি ওয়ার্ক ভিসা পেয়ে যাবেন এবং ওয়ার্ক ভিসাটা নিয়ে আপনাকে সার্বিয়াতে যেতে হবে। সুতরাং কেউ যদি বলে থাকে সার্বিয়াতে ভিজিট ভিসায় গিয়ে কাজ করা যাবে, এটা হচ্ছে সম্পূর্ণরূপে মিথ্যা। আপনাকে সার্বিয়াতে ভিজিট ভিসায় গেলে সেখান থেকে ফিরে এসে আবার ওয়ার্ক ভিসায় যেতে হবে। হয়তো আপনি সেখানে গিয়ে বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দিতে পারবেন, এতটুকু সুযোগ আপনি পাবেন। এরপরে যে বিষয়টা আছে সেটি হচ্ছে, আপনি যদি দক্ষ শ্রমিক হয়ে থাকেন, আপনার ভিসা হবে এটি 99.99% নিচ্ছি। তবে সেখানে আপনার রিজিক থাকতে হবে। যদি ইউরোপে আপনার রিজিক থেকে থাকে এবং আপনি কোনো কাজের উপর স্কিলফুল এবং ওই কাজটার ডিমান্ড সার্বিয়াতে আছে, তাহলে আমি এতটুকু বলতে পারি আপনারা সার্বিয়াতে কাজের ভিসা পেয়ে যাবেন খুব সহজে। এখন প্রশ্ন আসতে পারে কোন কোন কাজগুলো সার্বিয়াতে, বিশেষ করে হচ্ছে কনস্ট্রাকশন সাইটগুলোতে বাংলাদেশের শ্রমিকদের খুব মূল্য আছে। কারণ বাংলাদেশিরা পৃথিবীর যে দেশে গিয়েছে ওই দেশে কনস্ট্রাকশন জগতে ব্যাপক সুনাম কুড়িয়েছে, কারণ বাংলাদেশিদের দক্ষতা খুব ভালো। যেহেতু সার্বিয়া একটা বড় দেশ, সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা হচ্ছে, এই ডেভেলপমেন্টের সুযোগটা কাজে লাগিয়ে আপনারা কনস্ট্রাকশন বিষয়ে যেতে পারেন। কনস্ট্রাকশন বিভিন্ন সেক্টর আছে, যেমন মেশন, কার্পেন্টার, প্লাম্বার, সেগুলো কোনো একটি কাজের উপর যদি আপনি দক্ষ হয়ে থাকেন, তাহলে ওই কাজের উপর একটি ওয়ার্ক পারমিট এবং জব অফার লেটার ম্যানেজ করে আপনারা সেখানে যেতে পারেন। এছাড়া যেই ভিসাগুলো আছে, যেমন কৃষিকাজের ভিসা আছে, এরপর পর্যটন খাতের যে ভিসাগুলো, ট্যুরিজম সেক্টরে যেমন আপনার কোনো রেস্টুরেন্টের কাজ, হোটেলের কাজ, এগুলো। এছাড়া হচ্ছে আপনার ওয়্যার হাউসের কাজ, বিভিন্ন ফ্যাক্টরি রিলেটেড যে কাজগুলো, সেখানে আপনারা যেতে পারেন। অর্থাৎ কোন কাজগুলো বর্তমানে চাহিদা আছে সেগুলো বললাম, সেখানে ভিজিটে গিয়ে কাজ করা যাবে কিনা সেটা বললাম। একই সাথে বললাম, যদি আপনি কোনো কাজের উপর দক্ষ হয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনার ভিসা হয়ে যাবে। সার্বিয়া একটি ইউরোপের দেশ, চমৎকার দেশ। সার্বিয়াতে আপনি গেলে এখন খুব দ্রুত সময়ের ভিতর টিআরসি পাবেন, অর্থাৎ টেম্পোরারি রেসিডেন্স কার্ড। আপনি ইউরোপে যে দেশে যেতে চান সেখানে বৈধ থাকতে হলে আপনাকে অবশ্যই টিআরসিটা থাকতে হবে, অর্থাৎ টেম্পোরারি রেসিডেন্স কার্ড থাকতে হবে। সেটা আপনি মেয়াদ শেষ হলে আবার রিনিউ করবেন। এভাবে করতে গিয়ে একটা সময় গিয়ে আপনি পিআরসি পাবেন, অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্স কার্ড। এরপরে গিয়ে আপনারা পাবেন পাসপোর্ট। যেহেতু সার্বিয়াতে নতুন আইন অনুযায়ী আপনাকে যে কোম্পানি নিয়ে যাবে ওই কোম্পানি বাধ্য যে আপনাকে টিআরসি করে দিতে। পূর্বে আমরা দেখেছি কোনো কোম্পানি যদি একটা লোক নিয়ে যেত, অনেক সময় কোম্পানি এই ওয়ার্কারদেরকে টিআরসি করে দিত না, ওয়ার্কার বিভিন্ন সময় তারা অবৈধ হয়ে পড়তো। কিন্তু বর্তমান সময়ে হচ্ছে টিআরসিটা ম্যান্ডেটরি কোম্পানিকে করে দিতে হবে। আপনি তার কাছে কাজ করেন বা না করেন সেটা পরের বিষয়, কিন্তু টিআরসি করে দিতে হবে। বর্তমান সময়ে বাংলাদেশিরা যদি সেখানে কেউ যায়, সহজে অবৈধ হবে না। এরপর আরেকটি সুযোগ আছে, সেটি হচ্ছে টিআরসি পাওয়ার পর আপনি যদি চান ওই কোম্পানিতে কাজ করবেন না, তাহলে আপনি নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি লেটার নিয়ে আপনি অন্য যে কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন। এখন একটি প্রশ্ন আসছে, ভাই আমি সার্বিয়াতে যাওয়ার জন্য চেষ্টা করছি, শুনতেছি বেশি দিন সময় লাগবে। সার্বিয়াতে কাজের ভিসায় যাওয়ার ক্ষেত্রে দুই ধরনের সময় যদি আপনার থেকে আপনার এজেন্সি বা মাধ্যম চায়, সেক্ষেত্রে আপনি তাদেরকে অ্যাভয়েড করবেন। প্রথমত হচ্ছে, যদি কেউ দীর্ঘমেয়াদী সময় চায়, অর্থাৎ 1 বছরের বেশি, তাহলে তাকে অ্যাভয়েড করবেন। আর যদি কেউ বলে যে আপনাকে 1 মাস 2 মাসের ভিতর পাঠাবে, তাহলে তাকেও অ্যাভয়েড করবেন। কারণ সার্বিয়াতে কাজের বিষয়ে আপনাকে পাঠাতে চাইলে যেই বা যারা পাঠাতে চায়, কমপক্ষে তাদের 3 থেকে 6 মাস, ম্যাক্সিমাম 6 মাস, 7 মাস এবং সর্বনিম্ন 4 মাসের মতো সময় লাগবে। এর কমে বা বেশিতে যদি কেউ আপনাদেরকে নিয়ে যেতে চায়, তাহলে আপনারা নিশ্চিত থাকেন তারা আপনাকে নিয়ে যেতে পারবে না, আপনার টাকা পয়সা নিয়ে মূলত নয়সই করবে। বর্তমান সময়ে যেহেতু সার্বিয়া সেনজেনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, সেহেতু সার্বিয়াতে পূর্বে যেভাবে সহজে ভিসা হয়ে যাচ্ছিলো, যাচাই বাছাইটা কিছুটা লুজ ছিল, এখন সেরকম না, এখন খুব টাইট হয়েছে। আপনি
যে ডকুমেন্টগুলো সাবমিট করবেন সেই ডকুমেন্টগুলো তারা কঠিনভাবে যাচাই বাছাই করবে। পূর্বে যেহেতু বাংলাদেশিদের ইতিহাস ভালো না, বাংলাদেশিরা বিভিন্ন ডকুমেন্ট জালিয়াতি করছে, সে কারণে তারা বর্তমানে বাংলাদেশি সিটিজেনদের ক্ষেত্রে একটু তারা বেশি কঠিনভাবে যাচাই বাছাই করছে। এই কারণে আপনাদের একটু সময় বেশি লাগছে। তবে এটা আবার এক প্রকার পজিটিভ খবর এই যে যদি আপনার কোনো প্রকার ডকুমেন্টে ঝামেলা না থেকে থাকে তাহলে তারা যতই কঠিনভাবে যাচাই বাছাই করুক না কেন আপনার কোনো সমস্যা হওয়ার কথা না, আপনি ভিসা পাবেন। দর্শক, একই সাথে আপনাদেরকে আর দুটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিই। প্রথম ইনফরমেশনটি হচ্ছে, আপনি যদি ডাব্লিউ সার্বিয়া অর্থাৎ ওয়েলকাম টু সার্বিয়া এই ওয়েবসাইটে একবার অ্যাকাউন্ট খুলে ফেলেন তাহলে পরবর্তীতে আর কখনোই অ্যাকাউন্ট খুলতে পারবেন না। যেহেতু ওয়েলকাম টু সার্বিয়াতে যে অ্যাকাউন্টটি ওপেন করা হয় সেটি পাসপোর্ট নাম্বারের এগেনস্টে ওপেন করা হয়, সেক্ষেত্রে আপনার জন্য যদি একটা ওয়েলকাম টু সার্বিয়াতে অ্যাকাউন্ট হয়ে যায় পরবর্তীতে আপনি কখনোই আর খুলতে পারবেন, যার কারণে অ্যাকাউন্টটির পাসওয়ার্ড এবং ইউজার আইডি এগুলো আপনার কাছে থাকা বাধ্যতামূলক। আপনি যে বা যার কাছেই আপনার ফাইল সাবমিট করেন না কেন আপনি এটুকু নিশ্চিত করবেন যে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড যদি আপনি জানেন আপনার নিজের কাছে থাকে, আপনি যার কাছে ফাইল সাবমিট করবেন সে যদি কোনো কারণে ভিসা করে দিতে নাও পারে, আপনি পরবর্তীতে অন্য কোনো পার্টির কাছে আপনার ফাইল সাবমিট করতে হয় সেক্ষেত্রে আপনি করতে পারবেন। আর যদি আপনি ইউজার আইডি পাসওয়ার্ড না জানেন তাহলে পরবর্তীতে আর কারোর কাছে ফাইল জমা দিলে আপনার ভিসা হবে না। সুতরাং এই বিষয়টা মাথায় রাখবেন। দ্বিতীয় যে ইনফরমেশনটা সেটি হচ্ছে, আমরা দেখেছি সার্বিয়াতে ব্যাপক পরিমাণে ডকুমেন্ট জালিয়াতি হয়, ওয়ার্ক পারমিট, জব অফার লেটার এবং এমনকি ভিসা পর্যন্ত জালিয়াতি হয়। সেই ক্ষেত্রে যাচাই বাছাই করবার জন্য আপনাদেরকে মানুষের কাছে ধর্ণা দিতে হবে না, আপনারা নিজেরাই আপনাদের ওয়ার্ক পারমিট, জব অফার লেটার এবং অন্যান্য ডকুমেন্টগুলো যাচাই বাছাই করতে পারবেন। করার জন্য হচ্ছে আপনাদেরকে এফপির যে ওয়েবসাইটটা আছে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে গিয়ে আপনাদের যে জব অফার লেটার, ওয়ার্ক পারমিট এগুলোর নাম্বার আছে এগুলো দিয়ে যখন চেক করবেন আপনাদের যে ডকুমেন্টগুলো সেগুলো রিয়েল অথবা ফেক সেটা সেখানে পেয়ে যাবেন। সুতরাং এই দুটি ইনফরমেশন আপনাদের মনে রাখা খুব জরুরি যদি আপনি সার্বিয়াতে যেতে চান। দর্শক, সার্বিয়াতে বর্তমানে যদি আপনি কাজের বিষয়ে যান, যদি আপনি কোনো কাজের উপর দক্ষ হন সেক্ষেত্রে ফুড এবং অ্যাকোমোডেশন অবশ্যই কোম্পানি দেবে, এটি ইউরোপের ল। এবং এগুলো বাদ দিয়ে আপনি প্রতি মাসে 70 থেকে 1 লক্ষ টাকা দেশে পাঠাতে পারবেন। 70,000 60,000 টাকা আপনি ধরে রাখেন। তবে আপনি যদি কোনো কাজে দক্ষ হন এবং সেটা ওভারটাইম করেন এবং এক্সট্রা পরিশ্রম করতে পারেন সেক্ষেত্রে আপনি 1 লাখ টাকা পর্যন্ত দেশে পাঠানো সম্ভব। আপনাদেরকে বলবো যেখানে ফাইল সাবমিট করেন না কেন অবশ্যই সমস্ত ডকুমেন্ট সঠিক রাখবেন, কোনো ডকুমেন্টে জালিয়াতি করবেন না। যদি জালিয়াতি করেন দেখা যাবে কি আপনাদের ভিসা হবে না। ডকুমেন্ট যদি ঠিক থাকে, আপনার মাধ্যম যদি ঠিক থাকে, ইনশাল্লাহ আপনারা ভিসা পেয়ে যাবেন এবং সার্বিয়া খুব দ্রুত সেনজেন হয়ে যাবে। এবং এই সময়ের মধ্যে যদি আপনারা সার্বিয়াতে ঢুকতে পারেন, সেনজেন হয়ে গেলে সেনজেনের অন্যান্য দেশগুলো যে সুবিধা বুক করতেছে আপনারা সেগুলো বুক করতে পারবেন এবং আপনাদের চমৎকার একটি সুন্দর ভবিষ্যৎ সেখানে অপেক্ষা করছে। যারা কোনো না কোনো কাজের উপর সার্বিয়া যেতে চান, যাওয়ার পর সেখানে ওয়ার্ক চেঞ্জ করতে চান, তারা সেখানে পারবেন। কারণ আপনার টিএসসি হয়ে যাওয়ার পর যদি এনওসি কোম্পানি না দেয় সেক্ষেত্রে আপনি লয়ার ধরে আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন। কঠিন, তবে করা যাবে। দর্শক, যে কথাগুলো বললাম সেগুলো যদি আপনারা মেনে সামনে আগাতে পারেন আপনারা সার্বিয়াতে যেতে পারেন, সার্বিয়ার ভিসা পাবেন। ভিসার ইস্যু খুবই ভালো, যে কাজগুলো বলেছি সেগুলোর উপর 90% পর্যন্ত ভিসার ইস্যু আছে। আপনার সুযোগটা কাজে লাগাতে পারেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরও সার্বিয়াতে কাজের ভিসা যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে কমেন্টে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।